সরে যা তোরা সবাই, ভালো করে পরিষ্কার করব আমি। আমরাও তোমার সঙ্গে হেল্প করব। এখানে ইঁদুর পটি করেছে। হ্যালো ছোট্ট বন্ধুরা, এটা তো দুর্গা পুতুলের বাড়ি, তোমরা তো সবাই জানো। আর এখন তো সকালবেলা, এখানে দুর্গারা কি করছে চলো তাহলে দেখে আসি। আজকের গল্পে খুবই দুর্দান্ত হতে চলেছে। এই দেখো, এরা তো এখানে বসে গল্প করছে। কি গল্প করছে শুনতে থাকো, তোমরা সবাই দেখতে থাকো। ঠিক কথা বলেছিস রে, তুই কত পুচকু, একদম বেটে রে। বাবারে, তোদের সঙ্গে আর পারা যাবে না, হাসতে হাসতে আমার পেটটাই ব্যথা করছে। না না, এখানে আর দাঁড়ানো যাবে না, আমি ওইদিকে যাই বাবা, অনেক কাজ আছে। মা থাকো না, থাকো, ভালো লাগবে, গল্প করছি না, খুব ভালো লাগবে। হ্যাঁ মা, মজা লাগবে তো, সবাই মিলে গল্প করছি, হাসাহাসি হচ্ছে তো, ভালো তো। আর ভালো, তোরা গল্প কর, আমার পেট ব্যথা করছে বাবা, আর হাসতে পারছি না। যাই যাই, আবার কালী পুজোর অনেক পরিষ্কার আছে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে তো, পড়ে আছে। যাই যাই। না বাবা, আমাকে তো গল্প করলে আর চলবে না, ওরা বাচ্চারা গল্প করছে, মজা করছে, করুক। আমি যাই যাই, কালী পুজোর পরিষ্কারটা করে নিই চারিদিকে। যাই বাবা, কত জায়গায় ঝুল আছে, মাকড়সার ফাঁদ আছে, ময়লাও আছে, দেখি তো কোথায়। আরে এই দিকটা একটু আছে মনে হয়, ভালো করে পরিষ্কার করে দিই। হ্যাঁ হ্যাঁ, একটু একটু আছে, বোঝা যাচ্ছে না। ওরে বাবা, দেখি দরজার কাজটায়, হ্যাঁ এখানে একটু আছে। যাই যাই, দেখি তো ভেতরের দিকটায় আছে হয়তো, ভেতরে পরে করব, আগে যাই ওই দিকটা একটু পরিষ্কার করে দিয়ে আসি, তারপরও রুমের ভেতরে যাব আর কি। দেখা যাক একা কত দূর পারি। মাকড়সাগুলো কত জ্বালায়, চারিদিকে ফাঁদ করে দিয়েছে, সত্যি বাবা আর পারি না। এই তোরা সরে যা, আমি ময়লা ঝাড় দেব, তখন আবার কার হাঁচি হবে। কি বলো, ময়লা ঝাড় দেবে কেন এখন? আরে আরে, জানিস না কালী পুজো, লাইট জ্বালানো হবে, চারিদিকে প্রদীপ দেওয়া হবে, তার জন্য বাড়িঘর একটু পরিষ্কার তো করতে হবে তো, নাকি? না সেটাও বলতে হবে, সরে যায় এখান থেকে। দুর্গা তো চারিদিকে পরিষ্কার করতে লাগলো। জানিস, কালী পুজো চারিদিকে লাইট জ্বালানো হবে, ঘর বাড়ি পরিষ্কার করছে মা একা একা, আমরা একটু হেল্প করে দিলে ভালো হয়। করবি কি হেল্প? আরে ঠিক কথা বলেছিস, চল আমরা দুজনেও একটু মাকে হেল্প করে দিই, ভালো হবে। না না, আমায় কিছু হেল্প করতে হবে না, তোরা ওইখানে থাক। এখানে কিন্তু খুব ময়লা আছে, চারিদিকে অনেক ময়লা, সেগুলো পরিষ্কার করব, তখন আবার হাঁচি হবে, তোদের শরীরও খারাপ করবে। তোরা যা করবি কর বাবা, আমি একটু এদিকে ঘুরে আসি, এখান থেকে পালিয়ে যাই। আরে মা, বাড়িতে তো বেশি ময়লা কোথাও নেই, অল্প অল্প আছে, সেগুলো আমরা পারবো দুজনে, তোমার একটু হেল্প হবে তো, তাহলে করি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বেশি কিছু করবি না, ওইদিকে যা, ময়লা পাতা আর একটু মাটি আছে, ওইগুলো পরিষ্কার করবি। সোহানাও এলো। লা 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 লা। আরে আরে, বাড়িতে কি কেউ নেই নাকি? আরে না না, ওইদিকে তো বাচ্চাগুলো আছে মনে হচ্ছে। আরে কি বর্ষা বৃষ্টি আর গোলু, কি হচ্ছে এখানে? তোরা গল্প করছিস, তোদের মা কোথায় রে? বাড়িতে নেই নাকি রে? আরে না পেপি, দেখো মা ওইখানে পরিষ্কার করছে, কালী পুজো আছে না, তাই মাকে বলছি যে আমরা একটু পরিষ্কার করতে মাকে সাহায্য করি, তাই আর কি। সোহানা, কি গো, কোথায় গিয়েছিলে? ওই বাচ্চাদের সঙ্গে তাহলে একটু হেল্প করে দাও না আমার, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আরে হ্যাঁ হ্যাঁ, হেল্প করে দিচ্ছি, তুমি এইখানটায় পরিষ্কার করে নাও, আমরা ওই দিকে যাচ্ছি পরিষ্কার করব। চল চল, তোরা চলে আয় আমার সঙ্গে। পিপি, চলো চলো, তুমি আমাদের ময়লাগুলো বার করে দেবে আর আমরা ফেলে দেব, দিলেই তো তাড়াতাড়ি হেল্প হয়ে যাবে। ওকে, তাড়াতাড়ি চলো তাহলে, পরিষ্কারও করে নেই আমরা সবাই। বাবা, ঘরের ভেতরে কিন্তু অনেক ময়লা থাকতে পারে, দেখেছিলাম সেদিন পড়ে আছে, বা তোরাই তো ময়লাগুলো করিস। এখানে বাইরে দাঁড়া, আমি ভেতর থেকে নিয়ে আসি ময়লাগুলো। আরে হ্যাঁ পিপি, কি হলো, তাড়াতাড়ি দাও, আমরা তো বাইরে এখানে দাঁড়িয়েই আছি। আরে বাবারে, এখানে খুব ময়লা, দেখ শুধু কতগুলো বেরোচ্ছে। আস্তে আস্তে করো, ধুলো আসছে, খুব ময়লা দেখছি তো। আরে ঝেড়ে দিয়েছি, ওইখানে কি ময়লা ছিল বার করেছি, আর তো থাকতে পারছি না, আমার নাক ভর্তি হয়ে গেছে। এবার কি করি রে, খুব হাঁচি পাবে মনে হয়। হাঁচু 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 হাঁচু, ঠিক কথা বলেছো, হাঁচু হাঁচু। ওই বাবারে, এখান থেকে সরে পালাই, হাঁচু হাঁচু। ওই বাবা, এখানে আর থাকা যাবে না, পালাই পালাই ওইদিকে। ওরে বাবারে বাবা, কি ধুলো ছিল, তোর মা পরিষ্কার করে কি করে, আমি তো এখানে থাকতে পারছি না।
আরে ওইদিকে আমার পরিষ্কারটা কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে যাই তো। ওরা কি হ্যাঁচো হ্যাঁচো করছে কেন? এত হাঁচি হচ্ছে। বললাম যে তোদের হাঁচি হবে, সরে যা, আমি সব করে নেব। শুনলো না, তাও গেল জেদ করে। মনে হয় ময়লাতে ওদের জোর হাঁচি হচ্ছে। আরে এত ধুলো কোথা থেকে এসছে? এ বাবা, ভেতরে কি এত ময়লা ছিল? আমি তো সেদিন পরিষ্কার করেছিলাম, এই বাচ্চাগুলোই করেছে। আর বলো না, ওখানে খুব ময়লা। আমি না ওই গোলুটা করেছে আর টিয়াটাই করেছিল দুজন। এর আর বকে বকে পারা যায় না। বললাম যে বাড়ির ভেতরে কোনো ময়লা রাখবি না, সাপ বাসা করবে, পোকা বাসা পড়বে। তা শুনে না আমার কথা। এখন ওদের পাঠা পরিষ্কার করতে, শুধু হ্যাঁচো হ্যাঁচো করছে, ময়লা করে রেখেছে দুজনে। বেশি কিছু করিনি, আমাকে দোষ দিও না, ওদেরও দোষ হচ্ছে। তুই তো রান্নাবাটি খেলার নামে শুধু ময়লা নিয়ে যাস, জানিস না? আচ্ছা আচ্ছা, বাদ দে, এত একে দোষারোপ তাকে দোষারোপ করতে হবে না, যা হওয়ার হয়ে গেছে। আরে মা, এই রান্নাঘরের পেছনটায় যাবে না পরিষ্কার করতে? ওইখানে তো ময়লা আছে মনে হয়। আরে হ্যাঁ, আমি তো ময়লা পরিষ্কারই করব এই দিকটা, আর একটু বাকি আছে, আমি একাই করে নেব মনে হয়। আরে তুমি একা করবে, তাতে সময় লাগবে। চলো তুমি এই দিকটা পরিষ্কার করো, আমি ওই পেছন দিক থেকে মাটি আর কি আছে সব বার করে নিয়ে আসি। আরে তাহলে তো খুব ভালো হবে। আচ্ছা যাও, নিয়ে আসো ওই দিক থেকে। এখানে তো খুবই অপরিষ্কার দেখছি, ভাঙা থালাও আছে। যা ময়লা আছে সব আমি কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছি, বলে দিলাম, সব ফেলে দেবো। হ্যাঁ, সব নিয়ে আসো, কাদো মাটি যা আছে সব একসঙ্গে পরিষ্কার করে নিয়ে আসো, সব বাইরে ফেলে দেবো। এইখানে জঞ্জাল, ওরাও পারো বটে, এইখানেও জঞ্জাল আছে, পরিষ্কার করনি। কি যে বলি, আর তোমাদের আর কিছুই বলার নেই। কি মাটি আছে, এখানে তো ইঁদুরের মল আছে। বাবা কি নোংরা, কি নোংরা। এখানে তো ইঁদুরের মলও আছে। বাবারে বাবা, আমার তো খুব নাক ব্যথা করছে। আমার অবস্থা শুধু দেখো, মাথা খারাপ, আর আমার খুব হাঁচি পাচ্ছে। আরে সোনা, তুমি ওইদিকে যাও, গিয়ে নাকটা ভালো করে পরিষ্কার করো। আরে হ্যাঁ, নাকের ভেতরে মনে হয় ময়লা বেশি করে ঢুকে গেছে। আরে ময়লা হবে না খুব, ওইখানে তো কেউ যাওয়া আসা করিনি, তাই তো বেশি ময়লা। যাক বাবা, আমরা যাইনি, পিপি গেছে। আমরা গেলে এক্ষুনি হাসতে হাসতে আমাদের খুবই হাঁচি উঠবে। আর বাবা, এখানে থাকতে পারছি না। চু, আমি ওইদিকে পালাই বাবা, তোমরা এখানে থাকো আর ময়লা ফেলে দিয়ে আসো। আমি ওইদিকে পালাই বাবা, আমার খুব চু নাকটা পরিষ্কার করি। আরে পিপি তো চলে গেল, আমরা ময়লাটা ফেলে দিয়ে আসি। চল দুজনে ফেলে দিয়ে আসি। আরে তোদের কিছু নিতে হবে না, তোরা এই পাতাগুলো নিয়ে চল, আমি যাচ্ছি, বেশি ময়লাটা আমি ফেলে দেবো। হ্যাঁ চল তাহলে। বর্ষা, বৃষ্টি আর দুর্গা মিলে ময়লা পরিষ্কার করলো। পরিষ্কার হয়ে গেল, এবার তো লাইট আরও জ্বলবে, আর কয়েকদিন বাকি। আরে তুই কি দাঁড়িয়ে থাকবি? চাই পাতাটা ফেলে দিয়ে আসি। দাঁড়িয়ে আছিস কেন? আসলে ভাবছি, আমার যদি এরকম হাঁচি হয় তখন কি হবে। পিপির তো খুবই কষ্ট হচ্ছে। যা হোক বাবা, মোটামুটি আজকে ভালোই পরিষ্কার করে দিয়েছি, একটা ঝামেলা গেল। বাবা তো ময়লা জমেছিল বাড়ির মধ্যে, এই বাচ্চাগুলো কোথা থেকে কি যে নিয়ে আসে, সে আর বলা বড় দায়। দুর্গারা তো ময়লা ফেলতে গেল পরিষ্কার করে, আর ওইদিকে সোহানা কি করছে, দাঁড়িয়ে আছে। ওরে বাবা, কেন যে পরিষ্কার করতে গিয়েছিলাম, না বলছিল জোর করে। আর এখানে থাকতে পারছি না, আমার তো খুবই শরীর খারাপ করছে, কি করব এখন। না যাই, একটু শুয়ে পড়ি বিছানায়, একটু ঘুমোলে যদি একটু কমে তো কমবে। চোখ মুখ পরিষ্কার করেছি, তারপর একটু ঘুম দিলেই হবে। আরে এই বলে সোহানা তো ঘুমিয়ে পড়লো বিছানায়। আর এইদিকে বর্ষা, বৃষ্টিরা তো এখনো এলো না। তোমাদের আজকের গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব